হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি গুড মর্নিং। অ্যান্ড গাইজ আমি তো কালকে হঠাৎ আমার একটা কাজ পড়ে গিয়েছিলো, সেই কাজ করবার জন্য আমি চলে এসেছিলাম পুরীতে। আমি আমার বউ বাচ্চা কাউকে নিয়ে আসিনি। দেন আমার পার্সোনাল কাজ ছিল, তো কালকে সেই কাজটা যেহেতু হয়নি, পরশুদিন রাত্রেতে আমি মালদা টাউন থেকে ট্রেন ধরে, মালদা স্টেশন থেকে ট্রেন ধরে আমি ভুবনেশ্বরে এসেছিলাম। তো কালকে ফাইনালি ভুবনেশ্বরে যে আমার কাজটা ছিল ওই কাজটা কমপ্লিট হয়নি। ভুবনেশ্বরে নয়, সাক্ষীগোপালে ওই কাজটা ছিল, সেই কাজটা কমপ্লিট হয়নি। তো সাক্ষীগোপাল থেকে তোমার পুরী 18 কিলোমিটার, সেই জন্যে সাক্ষীগোপাল থেকে বাস ধরে পুরী চলে এসেছিলাম। তো কালকে রাত্রে হোটেলেই ছিলাম, হোটেলে রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত্রে হয়ে গেছিলো বলে কোনো ভিডিও কোনো ব্লগ আমি ভেবেছিলাম যে কোনো ভিডিও কোনো ব্লগ শ্যুট করবো না। দেন আজকে মর্নিং ঘুম থেকে ওঠার পরে চলে এসেছি পুরীর সমুদ্রে। আর এতটা রোদের টেম্পার না ভাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানের আবহাওয়াটা, এখানের মৌসুমটা। দেন প্রচুর লোক এসেছে ভাই। দেখো আমি তো এখন সমুদ্রের পাড়েতেই বসে আছি, সমুদ্রের পাড়ে বসে ভিডিও শ্যুট করছি, ব্লগ শ্যুট করছি। আর এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি সব কিছুটা দেখানোর চেষ্টা করবো। এখন তো মর্নিং 7:40 বাজে। তো এখন এখানে একটু বসে থাকবো, তারপরে হোটেলে যাব, রুমে যাব, যে হোটেলে আমি থাকছি ওখানে যাব। 600 টাকা করে পার ডে। তো আমি আমার এই যে বন্ধু দুজন মিলে এসেছিলাম কালকে কাজ করবার জন্য, 600 টাকা করে পার ডে। তো আজকে মর্নিংয়েতে বেরিয়ে পড়েছি ঘুম থেকে ওঠার পরে। তো এখন এখানে কিছুক্ষণ থাকবো, এখানে কিছুক্ষণ থাকার পরে যাব তোমার রুমে, তারপর রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে যাব পুরীর জগন্নাথের মন্দিরেতে পুজো দেওয়ার জন্য। আর যা কিছুটা করবো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাতেই থাকবো। এই দেখো এই ভাইয়ের হচ্ছে উট, এই উটটা হচ্ছে এই ভাইয়ের উট। আর এই উটে চড়তে গেলে পার হেড 100 টাকা করে লাগে। পুরীতে এসে তুমি এরকম অনেক কিছুই পেয়ে যাবে, বা বাইক, উট, ঘোড়া, অনেক কিছুই পেয়ে যাবে। তোমাদেরকে আমি এখানকার মৌসুমটা দেখাচ্ছি, হেবি সুন্দর, খুব সুন্দর ভাই, প্রচুর, মানে কি বলবো তোমাদেরকে, সেই বলার ভাষাটা আমার নেই। তোমাদেরকে দেখাচ্ছি, না দেখালে তোমরা বিশ্বাস করবে না। দেখো মর্নিং ঘুম থেকে ওঠার পরে চলে এসেছি সমুদ্রের পাড়েতে। এখন তো 7:40 বাজে। আর দেখো সবাই কি মর্নিং 7:40, তো কি হয়েছে, সবাই স্নান করার জন্য আরও সকালে এসেছে। কালকে রাত্রে ঘুমাতে পারিনি ভাই সত্যি, কারণ কালকে এত মশা ছিল রুমের মধ্যে না, তবুও অল আউট জেলেছিলাম। তারপরে হঠাৎ করে আমার পার্সোনাল একটুখানি কাজ ছিল, চলে এসেছিলাম। আর দেখো প্রচুর লোক, প্রচুর। আমরা এখন তো স্নান করবো না। আর খুব সুন্দর লাগছে সত্যি। এরা এসেছিল মর্নিংয়েতে সূর্য ওঠা দেখতে, তারপরে এবার একটুখানি করে সমুদ্রের জলের সঙ্গে খেলতে খেলতে সবাই স্নান করে নিচ্ছে। আবার যাবে হোটেলে, যাবে যে যা রুমেতে যাবে, যে আবার ফ্রেশ হয়ে আবার আসবে স্নান করার জন্য পরে। তো আমরাও এখান থেকে বেরিয়ে যাব 8:30 9টা করে, রুমে যাব। ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে অটো বা টোটো ধরে আমাদের যেখানে যেই হোটেলে আছি সেই হোটেল থেকে জগন্নাথ মন্দির 2 থেকে 2.5 কিলোমিটার। ওখান থেকে জগন্নাথ মন্দিরে যাব, পুজো দেবো। পুজো দেওয়ার পরে আসবো আবার রুমে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়ার পরে তারপরে আসবো পুরীর সমুদ্রে স্নান করবার জন্য। তো চলো, খুব সুন্দর লাগছে সত্যি, খুব সুন্দর লাগছে। দেখো শুধু ঢেউগুলো দেখো, সব থেকে বড় বড় ঢেউ। দীঘার থেকেও পুরীর ঢেউ প্রচুর, কিন্তু দীঘার মতো এখানে অতটা র্যান্ডামলি কিছু হয় না। সবাই এখানে ফ্যামিলির সাথে আসে, খুব ভালো এনজয় করে। দেন দেখো সমুদ্রের ওই পাড়েতে আছে মায়ানমার। আমি গুগলে সার্চ করেছিলাম, দেখো সমুদ্রের জল কোথা পর্যন্ত আসছে, ঢেউ কত বড় বড় দেখো। এটা তো মনে হচ্ছে আমার কাছে চলে আসতে পারবে, কিন্তু আগে ঢেউটা এসেছিলো বলে এটা আর এলো না। আর অমাবস্যা পূর্ণিমাতে তো প্রচুর ঢেউ দেয়, আরও প্রচুর। ফাইনালি এখন তো সমুদ্র থেকে আমার রুমের দিকে যাচ্ছি। তো প্রচুর রোদ ভাই, প্রচুর, এত রোদ না। এখন বাজে 8:15। তো এখন এখানে কিছু ইডলি ডোসা মোসা খাবো, খেয়ে দিয়ে রুমে যাব, ফ্রেশ হবো, স্নান ফান করবো, স্নান টান করে তারপরে আবার টোটো ধরে যাব পুরীর জগন্নাথ মন্দিরে। তা চলো না কিছু খেয়ে নি, ইডলি ডোসা এখানে না ওখানে। তাহলে এখান থেকে ব্রেকফাস্টটা করব।
দেখো সবাই করছে ধোসা। আর ওখানেও একটা আছে, ওখানটায় যাব না। সবাই খাচ্ছে, আমরা এখানে বসে আছি, ওখানে সমুদ্র, এখানে খাওয়ার পরে যাব। চলো ধোসাটা খাওয়া হয়ে যাক। খেতে শুরু করে দিয়েছিলাম, খেতে খেতে বইয়ের ফোন চলে এসেছিলো, সেই জন্যে বইয়ের ফোনটা প্রথমে ধরতে হলো, না ধরলে এক্ষুনি গ্যাজ গ্যাজ করবে। চলো ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে আসার পর থেকে আমি তো পুরীর সমুদ্রে গিয়েছিলাম, তো মর্নিংয়ে তো ব্রেকফাস্ট করে এসে শুয়ে পড়েছিলাম। তারপরে 11:30টার সময় এসে শুয়ে পড়েছিলাম, তারপরে 11:30টার সময় উঠে পুরো ফ্রেশ হয়ে আবার দীঘায় পুরীতে চলে গেছিলাম স্নান টান করে। স্নান টান করে তারপরে 3টের সময়, 2:30টার সময়, 2টোর সময়, 11:30টার সময় পুরীতে স্নান করার জন্য গেছিলাম। তারপরে 2:30টার সময় এসেছি, 2টোর সময় এসেছিলাম, এসে পুরো রেডি হয়ে তারপরে দুপুরে লাঞ্চ করে আসার পরে শুয়ে পড়েছিলাম। এখন দুপুর 4টে বাজে, এখন যাবো পুরীর জগন্নাথ মন্দিরে। তো চলো ঘর বন্ধ করি। এটা আমাদের রুমের মধ্যে এটা শুধু সিঙ্গেল রুম, আর এই দিকটা হচ্ছে টয়লেটের মধ্যে কিছুই সেরকম নেই। তো চলো এখন বাইরে যাব, রোডে যাব, ওখান থেকে তোমার অটো ধরে জগন্নাথ মন্দির যাবো। এই জগন্নাথ মন্দির রাত্রে 10:30 11টা পর্যন্ত খোলা থাকে, তো ওখানেই কাটাবো, তারপরে এখানে আসবো, লাইট বন্ধ করি আর বাইরে বেরোই। ফাইনালি এখন তো আমি রোডের উপর দিয়ে হেঁটে হেঁটে জগন্নাথ মন্দির যাচ্ছি। আর আমার হোটেল থেকে, আমি যেখানে ছিলাম সেখান থেকে জগন্নাথ মন্দির 3 কিলোমিটার দেখাচ্ছে। আর সব জায়গাতে না স্ক্যাম চলে, তো আমি যখন বাইরে বেরিয়েছি অটো টোটো যাদেরকেই জিজ্ঞাসা করছি, আমি আর আমার একটা বন্ধু আছি, তো জিজ্ঞাসা করলাম বাইরে বেরিয়ে যে ক টাকা নেবে এখান থেকে জগন্নাথ মন্দির 3 কিলোমিটার। তো আর এখন তো গুগল ম্যাপ সবাই সব কিছুটা জানো, তো ওরা দুজনের 100 টাকা চাইছে। তো আমি গুগল ম্যাপে দেখলাম 3 কিলোমিটার দেখাচ্ছে, তো ভাবলাম তাহলে হেঁটেই চলে যাই, বেকার শুধুমুধু 100 টাকা দিয়ে কী লাভ আছে। আর যেই হোটেলে যেই রুমে ছিলাম সেখানে যে অনার, তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখান থেকে জগন্নাথ মন্দির কত কিলোমিটার, সেই আমাকে বলে দিল 3 কিলোমিটার হবে দাদা অ্যাপ্রক্স। আর আপনি যদি হেঁটে যেতে পারেন ভালো, নাহলে তোমার ওই 10 টাকা করে টোটো ভাড়া নেবে। এখানে লোকাল লোকেদের 10 টাকা করে টোটো ভাড়া নেয়, আর আপনারা বাইরে থেকে এসেছেন যেহেতু আপনাদের বেশি নেবে। তো ফাইনালি আমি 20 টাকা করে বলেছিলাম, তাতে ওরা নিয়ে যায়নি, তো ভাবলাম যে হেঁটেই চলে যাই। আর ওখানে যে যা কিছু দেখবো তোমাদের সাথে সব কিছুটাই দেখাবো, তোমাদেরকে শেয়ার করবো। দেন রোদের টেম্পারটা ভালোই আছে আজকে। গিয়েছিলাম পুরীতে স্নান করার জন্য, মানে সমুদ্রে স্নান করার জন্য গিয়েছিলাম 11:30 12টার সময় গিয়েছিলাম। আর ওখান থেকে সমুদ্রে স্নান টান করে এসেছি 2টোর সময় রুমে এসেছিলাম। এত রোদের টেম্পার না ভাই প্রচুর। এখানে এই ব্লগে তোমরা আমার বউকে, ছেলেকে কাউকেই দেখতে পাবে না। আমি এসেছিলাম ভুবনেশ্বরে আমার পার্সোনাল একটু কাজেতে, তো কাজটা একটু ডিলে হচ্ছে বলে, আরও 2 দিন লাগবে বলে, সেই জন্যে ভাবলাম ভুবনেশ্বর থেকে আমার কাজ ছিল সাক্ষীগোপালে, তো ওখানে কাজ এখন 2 দিন ডিলে, মানে দেরি হবে 2 দিন। তো ভাবলাম চলো তাহলে পুরী থেকে ঘুরে আসি। আর সাক্ষীগোপাল থেকে পুরী হচ্ছে তোমার 18 কিলোমিটার। চলো হেঁটে হেঁটে যেতে হবে, আর যেতে যেতে কিছুই দেখার নেই, হাই রোড আছে, যাবো 3 কিলোমিটার। আর মন্দিরে ঢোকার পর সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। রোদের টেম্পার প্রচুর। হাঁটতে হাঁটতে চলে এসেছি, দেখো ফাইনালি জগন্নাথ মন্দিরের সামনে। ওই যে সত্যি হাওয়াটা কিন্তু অন্যদিকে দিচ্ছে, আর পতাকাটা কিন্তু অন্যদিকে উড়ছে। এখানে একটা কি মন্দির আছে ভাই, বিরাট বড়। তো চলো যেই উদ্দেশ্যে এসেছি সেটাই আগে কমপ্লিট করি। জগন্নাথ মন্দির খুব সুন্দর লাগছে, দাঁড়াও জুম করি একটু। দেখো গাইস, কিছুদিন পরে তো রথ, 2-4 মাস পরে, রথ না 2-4 মাস পরে, রথ তো কিছুদিন পরে, সেই জন্য সেই রথেরই কাজ চলছে এখন রাস্তার উপরে মন্দিরের সামনে। আরে 2-4 মাস পরে রথ না, এটা তো হ্যাঁ এটা বৈশাখ মাস, তো বৈশাখ জ্যৈষ্ঠী, হ্যাঁ 2 মাস পরে রথ আছে, সেই জন্যেই রথের সব সরঞ্জাম চলছে। কি সুন্দর লাগছে। আর এটা মন্দির, চলে এসেছে মন্দিরের কাছে, তো চলো ভিতরে ঢুকবো।
কি সুন্দর লাগছে দেখো গাইস। ফাইনালি কোন দুয়ার দিয়ে আমি ভিতরে ঢুকবো সেটাই বুঝতে পারছি না। দেন সিংহ দুয়ার আছে, আরও সব দুয়ার আছে, তো ওটাই বুঝতে পারছি না। আর এখানে প্রচুর লোক, প্রচুর ভিড়, প্রচুর, লিটারেলি সত্যি কথা বলছি প্রচুর ভিড়। দেন আগে আমি যখন এসেছিলাম তখন আমি 2010-12 সালে এসেছিলাম, তো তখন এই সব রুলস কিছুই থাকেনি। এখন প্রচুর রুলস হয়ে গেছে। মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ করছে না। দেন বাইরে থেকে যতটা করতে পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই বাইরের পরিবেশটা সত্যি অন্যরকম। আমরা একবারে মন্দিরের সামনে আছি, মন্দিরের কাছে আছে, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে মেন মন্দির এটা, যেটা পতাকা উঠছে। আর এই গেট দিয়ে ভেতরে ঢুকবো। তো মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ করছে না, তো তার আগেই ফোন বা অন্য সব যা কিছু আছে, ক্যামেরা ট্যামেরা সব অন্য জায়গায় জমা রাখতে হবে। কোথায় রাখা যায় ওটাই আগে খুঁজতে হবে। তারপর এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো। এটা সিংহ দুয়ার নালে কোনো দুয়ার হবে, 4টে দুয়ার আছে। চলো 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 চলো। আর এরিয়াটা দেখো প্রচুর লোক। তো ফোন এখানে যেহেতু রেখে দিয়ে আমরা ভিতরে ঢুকবো, তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন মন্দির। আর সত্যি মানে আমি জানার পরে তোমাদেরকে বলছি, আমি এখানে এসেছি, আসার পরে দেখে তোমাদেরকে বলছি পতাকাটা সত্যি হাওয়ার বিপরীত দিকেই উঠছে। কারণ হাওয়া দিচ্ছে অন্যদিকে, আর আমি যেহেতু ফিল করতে পারছি সেটাই তোমাদেরকে বলছি। এই গেটটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। কেন না, মোবাইল নিয়ে তো ঢুকতে দেবে না, প্রথমে ফোন জমা রাখতে হবে। তো চলো ওইদিকে আরে কোথাও ফোন জমা রাখি, জমা রাখার পরে ঢুকতে পারবো। ফাইনালি আমি তো 4টের সময় এসেছিলাম, তারপরে ফোন জমা রেখে দিয়ে জুতো জমা রেখে দিয়ে মন্দিরের মধ্যে গিয়েছিলাম, মন্দিরের ভিতরে গিয়েছিলাম। আর এত সুন্দর পরিবেশটা না, আর ভিতরের পরিবেশটা এখন অনেকটাই নোংরা করে ফেলেছে। ভিতরে দেখো স্ক্যাম চলে, প্রচুর স্ক্যাম চলে, প্রচুর। আমরা দেখছিলাম পতাকাটা রেড কালারের ছিল, এখন ইয়েলো কালারের লাগিয়ে দিয়েছে। আর এখানে এলে আমি আমার যে বন্ধুটা এসেছি, দুজন মিলে যাবো তোমার শ্মশানে, জগন্নাথের যে মহাশ্মশান, ওখানে যাব। একবার দেখো ভিউটা দেখো, সত্যি এত সুন্দর না। আমি এসেছিলাম অন্য একটা কাজে, আমার পার্সোনাল কাজের জন্য এসেছিলাম। আর জগন্নাথ দেবের দর্শন করে আমার মায়ের খুব বড় ইচ্ছা ছিল যে আমি আবার আসবো জগন্নাথের কাছে। দেখো খুব সুন্দর লাগছে। আর অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, সেই জন্য আরও সুন্দর লাগছে। এখান থেকে আমরা যাব, এই একটু আগে জুতো আর ফোন জমা দিয়েছিলাম এই দোকানে মন্দিরের সামনে চামচিকি গেট, যেই গেটের মধ্যে অনেক রকমের চামচিকি আছে। তো সেই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম। দেন এই বেরোলাম। তো চলো এখন আমি আর বাপিদা দুজন মিলে এসেছি আমাদের পার্সোনাল কাজে। তো এখন আমরা যাব ওই শ্মশানে, মহাশ্মশানে। আর এখানের পরিবেশটা আমি তোমাদেরকে, এই সন্ধেবেলার যে পরিবেশটা, যে আবহাওয়াটা আমি তোমাদেরকে আর একবার দেখাচ্ছি। এত সুন্দর না ভাই, এতটাই সুন্দর। গাইস দেখো একবার, এত সুন্দর লাগছে। আর সত্যি আমি ফিল করেছি যে জগন্নাথ দেবের যে মন্দির আছে, মেন মন্দিরে, ওটার যে পতাকাটা উঠছে ওটা বিপরীতে উঠছে, বিপরীত দিকে উঠছে। দেখো কি সুন্দর লাগছে সত্যি। মানে যে ফিলটা, আমি এর আগে 10 বছর আগে এসেছিলাম, তো তখন পুরো জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে আমাদেরকে ঢুকতে দিয়েছিল। এখন সেটা বন্ধ হয়ে গেছে, এখান থেকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। আর মন্দিরের ভিতরে অনেক স্ক্যাম চলে ভাই, প্রচুর। আর এটা দিয়ে আমরা যাব মহাশ্মশানে। আর সত্যি দেখো যত রকমের হিন্দু তুমি এখানেই দেখতে পেয়ে যাবে, সনাতনী এখানেই দেখতে পেয়ে যাবে। আর জাত ধর্ম নিয়ে সত্যি কিচ্ছু এই দুনিয়ায় কিচ্ছু নেই ভাই। ভগবান ডাকলে সবাইকেই যেতে হবে, আমরা সবাই ভগবানের দাস। এই দোকানে রেখেছিলাম ফোন আর আমাদের জুতো। ফোন 20 টাকা করে পার ফোন। চলো এখন তো আমি যাচ্ছি হেঁটে হেঁটে মহাশ্মশানের দিকে, তো জগন্নাথ মন্দির থেকে এদিকে মানে এইরকম মেলার মতো লোক, আর বিভিন্ন জায়গা থেকে লোক আছে, জগন্নাথ মন্দির থেকে পুরীর যে মহাশ্মশান, মোটামুটি
মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার। সেটাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই শ্মশানের দিকে। আর কাকাতুয়া হোটেল থেকে, কাকাতুয়া লজ হোটেল মিষ্টান্ন ভাণ্ডার, ওখান থেকে নেবো প্যারা নিতে হবে বাড়ি যাওয়ার জন্য, বাড়িতে নিয়ে দেখো এখন এটা হচ্ছে মেন গেট পুরীর মহাশ্মশানের। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে এখান থেকে কাঠ আগে কিনতে হবে। এই যে এখানে কাঠ পাওয়া যায়, এখান থেকে কাঠ নিতে হবে, তারপরে লাইন দিতে হবে, টোকেন কাটতে হবে, তারপরে যার মরা তারপরে সে লাইন পাবে। তো চলো ভিতরে ঢুকে তোমাদের পুরো ডিটেলসে আমি দেখানোর চেষ্টা করব। এখানে টিকিট কাউন্টার, দেন দেখো এখানে পড়ে আছে, এখানে সব মরা সাজানো থাকে। এখানে সব লোকেরা ওয়েট করছে কার যার যখন আসবে। আর দেখো কত মরা পড়ছে, একটা নয় দুটো নয়, বহু ধাউ ধাউ করে জ্বলেই যাচ্ছে। এখানে একটা দুটো সব জায়গাতেই, এটা পুরীর মহাশ্মশান। দেখো আমি ভিতরে ঢোকার চেষ্টা করব। একটা বহু, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা। দেখো বিভৎস গন্ধ ছাড়ছে। এখানে একজন পুড়ছে অলরেডি, এখানে প্রচুর গরম লাগছে। এখানে একজন পুড়ছে, মানে মহাশ্মশান মানে মহাশ্মশান। মানুষের তেজ অহংকার সব এখানেই শেষ হয়ে যায়। কিসের এত অহংকার, আমার এত টাকা, আমার এত পয়সা, আমি দেখতে সুন্দর, ভাই কি লাভ? তুমি কি তোমার সঙ্গে নিয়ে যাবে? কে বড় লোক কে গরিব লোক এখানে কেউ দেখে না। সবার নাম্বার আগে, যে গরিব তারও নাম্বার আগে আসে, তারপরে যে বড় লোক তারও নাম্বার তারপরে আসে। দেখো আগে আমার এগুলো দেখলে প্রচুর ভয় আসতো, কিন্তু এখন ভয় ডর কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। যেহেতু একদিন মরতেই হবে। এখানে একজনকে দেখা যাচ্ছে অলরেডি ধাউ ধাউ করে জ্বলছে, মাথাটা বাইরের দিকে আছে। এই যে দেখেছো বাপিদা, কে বড় লোক কে গরিব লোক? ফাইনালি ওই শ্মশানের মধ্যে ঢুকে না আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো সত্যি বলছি, এত নিজেকে মানে আমার গা গুলাচ্ছিল, আর এত গন্ধ, অবস্থা এত খারাপ হয়ে গেছিলো না। আর আমার সঙ্গে যে বাপিদা ছিল, কোথায়? না না, হ্যাঁ 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 হ্যাঁ, রেড কালারেরটা আমার বইয়ের জন্য। কালকে আমি একটা পুরী থেকে জামা নিয়েছি, আর ছেলের জন্য একটা নিতে হবে, কোনো খেলনা টেলনা কিছু নিতে হবে, নাহলে তো দুজনেই বইয়ের জন্য নিয়ে নিয়েছি। আবার কিছুদিন পর আবার দীঘা যাব, এই সপ্তাহ সামনের সপ্তাহে দীঘা যাব বউকে নিয়ে। বইয়ের ইচ্ছা সেটা পূরণ করতে হবে। তো ফাইনালি শ্মশান থেকে বেরিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। এখন হেঁটে হেঁটে টোটো ধরবো, টোটো করে আমাদের সিটি রোড ব্রিচের কাছে যেতে হবে, কিন্তু টোটোওয়ালারা 150 টাকা চাইছে। আর এখান থেকে ফোনের ম্যাপেতে দেখাচ্ছে 4 কিলোমিটার। 4 কিলোমিটার দুজন যাবো 150 টাকা দিয়ে, গেলে একটু প্রবলেম হবে। এই জামাটা ভালো লাগছে আমার বইয়ের জন্য, যদি নেওয়া যায় ভালো হতো। এই শ্মশানের গন্ধটা না ভয়ঙ্কর গন্ধ হয়। তো চলো হাঁটতে থাকি, আর টোটো ধরবো, টোটো ধরে আমার হোটেলে যাব। কালকে যে কাজটা আছে কমপ্লিট হয়ে যাবে, তারপরে বাড়ি কালকে। আমি যাওয়ার আগে আমি ভাবলাম, তো পুরীর যে মেলা বসে, ছোটোখাটো যে মেলা বসে না, এখানে প্রতিদিনই মেলা হয় বিরাট বড় করে, কারণ এখানে টুরিস্টরা আসে। তো বিরাট এরিয়া নিয়ে বিচের উপরেই মেলা হচ্ছে, দেখতে পাচ্ছ মেলা। তো ফাইনালি এখান থেকে কিছু কেনাকাটা করবো আমার ছেলের জন্যে, আমার বইয়ের। তো আমরা তো
বাড়ির মানে যেই রুমে ছিলাম সেই রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ করে এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম, সেইগুলোই এখন এখানে দেখব। বাড়িতে ফোন করব, ভিডিও কল করে তাদের কী পছন্দ কিছু নেব, তারপরে এখান থেকে ঘুরে টোটো নালে অটোয় করে আমরা যেই এখান থেকে 2.5 কিলোমিটার দেখাচ্ছে, আমরা সিটি রোডে ওখানে একটা লজে রয়েছে। তো চলো ঘুরি, তারপরে আগে ফোন করি বউকে। আসো আসো আগে ঘুরি, প্রচুর বড় তো। দেখো এটা হচ্ছে পুরীর মেলা বলো যাই বলো, আর এখানে শুধু বাঙালি লোকে ভর্তি, শুধু বাঙালি। আর বিরাট বড় এরিয়া নিয়ে ভাই মেলার মতো বসে আছে এরা, আর চারিদিকে শুধু বাঙালি লোক আসছে। এখানে বেবিটা কাঁদছে, আর কোথাও কেউ দাম কমাতে পারছে আর কেউ দাম কমাতেই পারছে না। আর হোটেল থেকে আমরা যখন দুপুরে স্নান করতে গিয়েছিলাম না, তখন 6টা ছবি তুলেছিলাম, তো উনি দিতে এসেছে। আমরা তো জগন্নাথ মন্দির এইদিক ওইদিক ঘুরে ঘাড়ে তারপরে এখনও 8:30 9টা বেজে গেল, তো এখনও আমরা এখানেই রয়েছি। তো সে বারবার আমাদের হোটেলের সামনে এসে ফোন করছে যে কোথায় আছো কোথায় আছো। চলো এখান থেকে বাইরে বেরোই, ভাল লাগছে না, তিতা তিতা হয়ে গেলাম। তো গাইস ফাইনালি এখন তো সব কিছুটা কমপ্লিট করে এখন হাঁটছি রাস্তার ওপর দিয়ে। তো এটা হচ্ছে পুরীর মেন সিটি, এখানে সমস্ত আমরা যেখানে আছি এতটা ভিড় নেই, সেই জন্যে না ভালো লাগছিল না। আর অ্যাকচুয়ালি এসেছি আমি কাজে, তো এখান থেকে হাঁটতে হবে। এখন দেখাচ্ছে 7 মিনিট ম্যাপেতে, আর 2 কিলোমিটার দেখাচ্ছে। তো একটু তাড়াতাড়ি হাঁটছি, যত তাড়াতাড়ি আমার হোটেলে আমার রুমেতে আমি যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো। ফ্রুট চাট খাওয়ার জন্য মন করছে, কালকে তো এখান থেকে বেরিয়ে যাব, বাড়ি যাব কালকে। তো চলো, কোনো প্ল্যানিংই থাকে না ভাই, পুরী আসবো বা এরকম জগন্নাথ দেবের দর্শন করব, কোনো রকম কোনো প্ল্যানিং থাকে না। খিদেও পেয়েছে, বাড়িতে যাব। প্যারা নিলাম কাকাতুয়া, দেখতে পেয়েছো কাকাতুয়া তোমার মিষ্টান্ন ভাণ্ডার থেকে বাড়ির জন্যে, ছেলের জন্য কিছু খেলনা, বইয়ের জন্য মতিহার, সব কিছুটাই নিয়েছি। আমি কিছু নিইনি, একটা জামা নিয়েছি বইয়ের জন্য। তো চলো হাঁটতে হাঁটতে এখন রুমের দিকে যাওয়া যাক। তো গাইজ ফাইনালি পুরীর জগন্নাথ মন্দির থেকে হাঁটতে হাঁটতে নিজের লজে এসেছি, যেই হোটেলে ছিলাম সেখানে এসেছি প্রথমে। আর গাইজ এত গরম না কি বলবো ভাই, প্রথমে এসে স্নান করেছি, দুপুরে একবার স্নান করেছিলাম, তারপরে তো পুরীতে স্নান করতে গিয়েছিলাম। আজকে সারাদিনে অনেকবার স্নান করে নিয়েছি, এতটাই গরম এতটাই রোদের টেম্পার। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে রাতের ডিনারটা করবার জন্য চলে এসেছি এই হোটেলে। এই হোটেলে পুরীর জগন্নাথ পুরীতে এসে না তোমরা অনেক নিরামিষ হোটেল, নিরামিষ তোমরা রেস্তোরাঁ পেয়ে যাবে। আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার যে এই হাতের ঘড়িটা না, এই ঘড়িটা আমার হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছেটা। আর সত্যি কিছুই ভালো লাগছে না, কারণ একটার পর একটা ক্ষতি হতেই চলেছে। আর আমি তো এসেছিলাম এখানে পুরীতে এসেছিলাম আমার কাজেতে, আর এখানে এসে আমি যখন সকালে মর্নিংয়ে গিয়েছিলাম পুরীর সমুদ্রে, আর সেখান থেকে এসে আবার যখন দুপুরে স্নান করতে গিয়েছিলাম তখন ওই টুপিটা কিনেছিলাম, টুপিটা নিয়েছিল 100 টাকা। আর স্নান করতে গিয়ে এই ছবিগুলো সমুদ্রেতে তুলেছি, দেখো কি সুন্দর লাগছে, আমি আর বাবিদা দুজন মিলে। আর এই ছবিগুলো পার পিস 50 টাকা করে নিয়েছে। সত্যি বলছি পুরীতে না সব জিনিসের মানুষকে দেখো ঠকানোর জন্য সবাই বসে আছে সত্যি, কারণ পুরী হচ্ছে টুরিস্ট স্পট, আর পুরীতে সব থেকে বেশি আসে বাঙালিরা। পুরীতে তুমি অন্য ভাষা জানো আর নাই জানো, পুরীর মানুষেরাও শুধু উড়িয়া ভাষাই জানে, আর কিছু হিন্দি কিছুই জানে না। আমি তো পুরীতে এসে দেখো যতদিন এসেছি নিরামিষ হোটেল, আমি যেই লজে আছি তার পাশে নিরামিষ হোটেল। আর আমরা একটু পুরীর মন্দির থেকে 3-4 কিলোমিটার 2-2.5 কিলোমিটার দূরেই। তো চলো ভাই এখানে ডিনারটা করবো, গুড নাইট। আর এই ভিডিওটাতে আমাকে এখন বাড়িতে এসে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমি জানি না যে আমার পেছনে টিভি চলছে, আর ওই টিভিতে উড়িয়া ভাষায় গান হচ্ছিল। তো চলো বাই, গুড।